সালাম আলাইকুম প্রিয় বন্ধুরা, এখানে যে মাছগুলো দেখতেছেন কার্পো মাছের পোনা হাইব্রিড মাছগুলো সংগ্রহ করার জন্য আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন। এই মাছের ক্ষেত্রে পুকুরের বৈশিষ্ট্যভাবে আপনারা চাষ করতে পারেন খুবই কম খরচের ভিতরে। কম খরচের ভিতরে কি কি উপাদান থাকে এই মাছের ভিতরে? মাছগুলো রয়েছে আপনার নরম মাটি কাদাতে মাছগুলো চাষ করতে পারেন, ওতে পানি থাকতে হবে 4 থেকে 5 ফিট কিংবা 20 ফিট। এখানে মাছগুলো তোলা হচ্ছে এই কার্পো মাছগুলো খুবই শক্ত মাছ, অতএব সঠিকভাবে মাছগুলো চাষ করবেন। অতএব যে কোনো জায়গার ভিতরে অন্যান্য মাছের সাথে পাশাপাশি এই মাছগুলো চাষ করতে পারেন। দেখা গেছে অন্যান্য মাছের সাথে যদি আপনার পুকুরে কাদামাটি বেশি রকম থাকে তাহলে আপনারা এই মাছগুলো নিয়ে চাষ করেন। প্রজেক্টের জন্য আপনার উৎপাদিত মাছগুলো হয়ে থাকে, অতএব দেখা গেছে কালচারের ক্ষেত্রে আপনার অতি সাধারণভাবে মাত্র 5 মাসের ভিতরে এক একটা প্রায় 1 কেজি কিংবা হাফ কেজি, অতএব 800 থেকে 900 গ্রাম ওজন চলে আসবে। এই মাছগুলো দেখা গেছে 4 মাসের ভিতরে বাজারজাত সম্পূর্ণটা করতে পারবেন অনায়াসে। মাছের খাদ্য কি কি দিতে হবে? মাছের খাদ্য খোল কুড়া এই ধরনের উপাদান ব্যবহার করতে পারেন। তার মাধ্যমে রয়েছে অন্যান্য মাছের ক্ষেত্রে যা পাশাপাশি খাদ্য থাকে সেই খাবারে মাছগুলো চাষ সম্পূর্ণটা হয়ে থাকবে। এই মাছগুলো দেখেন মাছের সাইজে আকারে বড় রয়েছে। এই মাছগুলো দেখা গেছে এই মাছগুলো ছাড়লে মাত্র 2.5 থেকে 3 মাস, অতএব 4 মাস। ছোট আকারে মাছ চাষ করলে মাত্র 5 থেকে 6 মাস, অতএব এই মাছগুলোর ক্ষেত্রে রয়েছে 3 মাস। 3 মাসের ভিতরে বাজারজাত করতে পারবেন। বাজারগত মূল্য যদি যা থাকে আপনার 800 থেকে 200 টাকা কেজি, অতএব 300 টাকা কেজি। তার মাধ্যমে রয়েছে মাছগুলো আপনি যদি 5 থেকে 6 কেজি ওজন আনেন তাহলে মাছগুলো পাবেন বাজারগত মূল্য 600 থেকে 700 টাকা কেজি অনায়াসে থাকবে। মাছের ক্ষেত্রে যত বড় আকার হবে ততই মাছের দ্বিগুণত্ব দাম থাকবে। মাছগুলো কোয়ালিটিগত অতি সুস্থ সবলভাবে মাছ চাষ করেন বাজারগত মূল্য পেয়ে থাকেন। লাভ্য অংশটা আপনারা পাবেন মাত্র 4 মাস অতএব 5 মাস। তার মাধ্যমে রয়েছে গভীর জলের ভিতরে চাষ করবেন, প্রতি শতাংশে মাছের ছাড়তে হবে আপনার 4টা কিংবা 8টা করে, এভাবে চাষ করুন।